হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকে এসে গেছে আমার রান্নাঘরে চিকেনের একটা রেসিপি নিয়ে। আজকে আমার রান্নাঘরের রেসিপি মধু মরিচ চিকেন। তো আমি এখানে 2 পিস চিকেন নিয়ে নিয়েছি, প্রায় 500 গ্রাম দুটো, তাই তো? 2 পিস মানে একদম তো পুরো অনেক বড় বড় পিস, একদম পুরো ঢানাটা নিয়ে নেওয়া হয়েছে। নিয়ে এখানে একদম এটা প্রায় 500 550 মতো মুরগির মাংস আছে এটা। তো এটা দিয়ে বানানো হবে আজকে। দেখা যাক কী বাজে বানাই। মধু চিকেন কী সব বলছে, আমি অত বুঝি না বাবা, শুধু খেতে জানি, খাবার হলেই হলো। হ্যাঁ, প্রায় তাহলে এখানে আমি প্রায় 600 গ্রামের কাছাকাছি মাংস আছে। হ্যাঁ, এবার 600 গ্রাম মাংস আছে। আর এই মধু চিকেন বানানোর জন্য একটু বড় বড় এরকম পিস হলেই বেশ ভালো লাগবে খেতে, মানে দেখতেও ভালো, খেতেও ভালো। হ্যাঁ, আর খরচাও হবে ভালো। সে তো হবে, চলো ভালো খাবে, খরচা হবে না, এটা তো হয় না। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো কি কি করবে করো বাড়িতে। এবার ভিডিওটা আমি শুরু করবো। হ্যাঁ চলো, ঠিক আছে, শুরু করো। এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। এটা কি সাদা তেল? সাদা তেল, হ্যাঁ, এটা সাদা তেল দিয়ে রিফাইন অয়েল, তাই তো? ঠিক আছে, 2 চামচ দিলাম। হ্যাঁ, 2 চামচ রিফাইন অয়েল। 2 চামচ মানে বেশ বড় সরই চামচ। এটা আগে থেকে আমি সয়া সস 2 চামচ রেখেছিলাম, নিয়ে এটা দিয়ে দিলাম এর মধ্যে। সয়া সসটা 2 চামচ আছে, তাই তো? ঠিক আছে। এখানে আদা রসুনের মানে কুচি নিয়ে নিচ্ছি, পেস্ট না। ঠিক আছে, আদা রসুনের কুচি দেওয়া হচ্ছে এখানে। 8খানা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা খুব এতে আছে, খুব বেশি রস আছে, এক একটা লেবুতে রস থাকে না। যেরকম রস থাকবে সেই অনুযায়ী দিতে হবে। এতে তোমার বেশ বড় সড়ো লেবুটা, এতে 8খানা রস দিলেই কাজ হয়ে যাবে, তাই তো? দেখ, এখানে পকেট মানিটা আমার একটু বাঁচলো। 8খানা লেবু অন্তত ভাতের সঙ্গে খাওয়া যাবে। লেবুর রস দেওয়া হলো, আদা রসুনের কুচো দেওয়া হলো, সোয়া সস দেওয়া হলো, এখানে আবার কাশ্মীরি শুকনো লঙ্কা, নাকি? হ্যাঁ, এটা 1 চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দেওয়া হলো। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো বেশি দিলে হবে না, পুরো চিটচিটে ঝাল হয়। আচ্ছা, 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো। কারণ আমাদের মেয়ে খায় আবার, যার জন্য ঝাল একদমই পছন্দ করে না। ফুচকার সাথে ঝাল খেয়ে নেবে, কিন্তু তরকারিতে ঝাল হলে সে হু হা করে মাথা খারাপ করে দেয়। আর পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম। লবণও পরিমাণ মতো এখানে দিয়ে দেওয়া হলো। দিয়ে এটাকে ভালো করে এবার মেখে নেব। তাই যেটা বলছিলাম, আমাদের মেয়ে ও মানে চিপস খাবে, ঝাল চিপস। সে তো জানি। হ্যাঁ, আর তরকারির বেলা দেখেছো কিরম করে খাবার সময়, বাপরে বাপরে, হু হা করে, আর ফ্রিজের ঠান্ডা জলগুলো খেয়ে খেয়ে পেট ভরিয়ে ফেলবে, ভাত খাবে না। আর চিকেন তো যদি হয়, আর তো চাই না কিছু। চিকেনটা তো ডেলি ওর জন্যই রান্না করা হয় অ্যাকচুয়ালি। চিকেনটা ডেলি অ্যাকচুয়ালি ওর জন্যই রান্না করা। ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর করে মাখিয়ে নেওয়া হলো। আচ্ছা, আদা রসুনটা এখানে পেস্ট হলে ভালো হতো নাকি? এতে মাখতো ভালো। এটা না, পেস্ট দিলে তো এর মধ্যে মেখে দিয়ে মানে সে মশলা হয়ে যাবে, ভালো লাগবে না। এইটা যখন তেলের সাথে ভাজা হয়ে যাবে না, তখন এর আবার আলাদা একটা মশলাটা আলাদা হয়ে যাবে একদম ভাজাটা, তখন মশলাটা আবার আলাদা আলাদা এর সাথে লাগিয়ে খেতে ভালো লাগবে। তো যাই হোক, মাখানো হয়ে গেল। এটাকে আমি 30 থেকে 40 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দেবো। যার যেরকম টাইম থাকবে সে সেরকম রাখবে। 1 ঘন্টাও রেখে দিলে অসুবিধা নেই। 1 ঘন্টাও রেখে দে। মাখানো হয়ে গেছে, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখো কি হলো, আবার এই চিকেনটাকে তুমি বার করে নিয়ে চলে এলে? এখনো 5-7 মিনিট হবে, 10 মিনিট হয়েছে। আরে বলুনি গো, মেন জিনিসটা দিতে ভুলে গেছি। মধু চিকেন বানাবো, মধু দিতেই ভুলে গেছি। তাই একটু বের করে নিয়ে এসে আবার একটু দিয়ে দিলাম। বলো তাহলে, মধু চিকেনের মধুই নেই, মধু দিয়ে দিলাম। কি হবে আমি বুঝতে পারছি না। বড় চামচের 1 চামচ মধু এতে দিয়ে দেওয়া হলো, তাই তো? ঠিক আছে, মাখিয়ে নিচ্ছি, বুঝলে তো, যেহেতু মধুটা দিলাম। ঠিক আছে, একটু মাখিয়ে নাও, নিয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ, ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। মধু চিকেন বানাবে আর মধু দিতেই ভুলে যাচ্ছিলে, কি যে হবে আমি কিছু বুঝতে পারছি না। তুমিও তো মনে করে দিলেন একটু যে কি গো, মধু চিকেন বানাচ্ছি। আরে রান্না সম্বন্ধে আমি কিছু জানি? আমি জানি হয়তো মধু পরে দিয়ে চেটে খেতে হবে। ঠিক আছে, চলো। কতক্ষণ রেখেছিলে তুমি চিকেনটাকে? হ্যাঁ, এবার ফ্রিজ থেকে বার করে নিলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। 1 ঘন্টার কাছাকাছি এইভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলে, তাই তো? ঠিক আছে, কড়াটাও বসিয়ে দিলাম একদম মিডিয়াম আছে। এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি না। তেলটা কি দিয়ে একদম কি কসকসে গরম করতে হবে? হ্যাঁ, একটু গরম না হলে হবে না, একদম কসকসে গরম করতে হবে। তেল দিয়েই ওতে দিলে হবে না, মানে তেলটা বেশ কসকসে গরম হয়ে যাবে, তারপরে দিয়ে দাও মাংসটা।
এই তো কাঁচাই খেতে ইচ্ছা করছে। না তো আর আনতে হবে না। দেখছি তাহলে এটাকে মিডিয়াম আঁচেতে এখন একটু জোর করে দিতে আঁচটাকে। আচ্ছা হ্যাঁ, একটু গরম হয়ে যাক ভালোভাবে মাংসটা, কারণ অনেকখানি না ফ্রিজের মধ্যে ছিল ঠান্ডা। আচ্ছা, এই জন্য একটু জোর আঁচটা করে দিয়েছি। একটু বেশ ফুটে উঠলে বা ভাতটা একটুখানি বেশি ছেড়ে দিলে তখন কমে যাবে। আচ্ছা, এখন কিন্তু এটা আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু 5-7 মিনিট পর পর ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দিতে হবে। আচ্ছা, 5-7 মিনিট মতো হয়েছে, জানো, একবার উল্টে দিই। আচ্ছা, মাঝে মাঝে এটাকে উল্টে দিতে হবে, তাই তো? মিনিট 20-25 রান্না করতে হবে, তার মধ্যে মাঝে মাঝে উল্টাতে হবে। অন্তত 3-4 বার তোকে উল্টাতেই হবে, 5 মিনিট অন্তর অন্তর। উল্টে পাল্টে না দিলে দু পিঠটা তো হবে না, না? মধু আছে বলে কালারটাও দেখেছো কত সুন্দর হচ্ছে। আবার আমি একে ঢাকনা দিয়ে ঢেকে দিই মোটামুটি। তাহলে উল্টে পাল্টে দিয়ে মোটামুটি 4-5 বার উল্টে পাল্টে দিয়েছো, তাই তো? 4-5 বার উল্টে পাল্টে দিয়েছি। নাহলে তো দিয়ে মোটামুটি মিনিট 20 হলো। হ্যাঁ, 25 মিনিট তো হবেই। 20-25 মিনিট ধরে এটাকে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এবারে হয়ে গেছে, জানো, এই মশলাগুলো তুলে নিয়েছে, একটু ভেজে দিবি, ঠিক হয়ে যাবে। তুলে নিই। হ্যাঁ, তুলে নাও। তুলে নাও মানে আর অপেক্ষা করা যায় না, তোলো আর চলো খাবার টেবিলে। কেমন হয়েছে? দেখতে তো ভালো লাগছে, এবার খেতে নিশ্চয়ই ভালো হবে। মধু ফধু অনেক কিছু আছে এতে, খেতে তো ভালো হওয়ারই কথা। দেখা যাক, চলো খেয়েই তারপর রিপোর্টটা দেবো কীরকম হয়েছে। খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে তোমার মধু চিকেন। এবার খেয়েই তবে জানাতে পারবো যে কীরকম হয়েছে, টেস্ট কীরকমের। একটু উপর থেকে দিয়ে দিলাম, যেহেতু এটা মধু আছে না। এটা ওই কড়া থেকেই যেটা জুস মতো বেঁচেছিল মধু টধুর, ওইটাই এর মধ্যে একটু দিয়ে দিচ্ছ, তাই তো? হ্যাঁ, তাহলে এটা বেশ একদম জমে যাবে, একদম রসালো হয়ে যাবে। খুবই সুন্দর লাগবে আশা করছি খেতে, দেখতে তো খুবই অপূর্ব। আচ্ছা ঠিক আছে, খাবো তো বটেই। এর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছ, তাই তো? সাজানোর জন্য দেখতে ভালো, আর একটু ধনেপাতার খুশবু থাকবে, ভালো লাগবে। তবে কিরকম খেতে হয়েছে দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে। তাহলে আমি টেস্ট করছি, টেস্ট করে দেখো। দুর্দান্ত হয়েছে।